7 গোলের থ্রিলার ডার্বি দি ইতালিয়া, সেটা শেষ পর্যন্ত ইউভেন্টাস জিতে নিয়েছে। এই ম্যাচটাকে আসলে ব্যাখ্যা করব কি করে? লয়েড কেলি দুর্দান্ত একটা গোল, এরপরে হাকান চালানোলুর ওই দুইটা গোলে ভাই আউটস্ট্যান্ডিং, ফ্যান্টাস্টিক, তাই না? একটা বাঁ পায়ে একটা ডান পায়ে, এরপরে ঘটনা প্রবাহ এমন ভাবে এগিয়েছে যে তারও আগে অবশ্য ইয়েলদেজের গোল ছিল 2-2 হওয়ার পরে দুই ভাই দুপাশ থেকে গোল করলেন। এক প্রথমে মার্কাস থুরাম, এরপরে তার ভাই থুরাম, এরপরে শেষে গিয়ে কত 19 বছর বয়সী মন্টেনেগ্রান ফরওয়ার্ড, 19 বছর বয়সী আজিজ, তিনি আরেকটা ওয়ান্ডার স্ট্রাইকে গোল করলেন। এইটা আমার দেখা এই সিজনের বেস্ট ম্যাচ। মানে এখন পর্যন্ত সেটা আপনাকে বলতেই হবে। যেইভাবে আপনি ম্যাচের ওই টাইমলাইনটাও যদি আপনি খেয়াল করেন, প্রথমে হচ্ছে কি আপনার ইউভেন্টাস গোল দিল, ইন্টার মিলান হচ্ছে কি আপনার ম্যাচটায় ফিরলো, এরপর আবারও ইউভেন্টাস গোল দিল, আবারও ইন্টার মিলান ফিরলো, এরপর ইন্টার মিলান লিড নিল, এরপর ব্যাক টু ব্যাক ইউভেন্টাসের আসলে দুটা গোল। এবং ডার্বি দি ইতালিয়ার সাথে আপনার হচ্ছে কি এটা তো থুরাম ডার্বিও আপনি বলতে পারেন। তার বাবা হচ্ছে গিয়ে গ্যালারিতে বসেছিলেন, লিলিয়ান থুরাম, তার সামনে দুই ছেলে খেলেছে এবং দুই ছেলের মধ্যে আপনার হচ্ছে আমরা ওই চ্যালেঞ্জিং মুহূর্তগুলো দেখেছি যে একটা সেট পিসের সময় এক ভাই আরেক ভাইকে ধাক্কা দিচ্ছেন। দুই ভাই গোল করলেন, মানে এই ম্যাচের মাহাত্ম্যটাই অন্যরকম হয়ে গেছে। এবং আপনি ইন্টার মিলানের জন্য এটা কত ধাক্কা চিন্তা করেন, তাদের আপনি পয়েন্ট টেবিলের প্রথম 8 মধ্যেও আপনি তাদের খুঁজে পাবেন না, কারণ টানা দ্বিতীয় ম্যাচ তারা হেরেছে। এখন সেই কাটা ছেড়ার আগে আমি দুই ভাইয়ের কথাটা বলি। দুই ভাইয়ের কতগুলো ফুটেজ আমরা দেখেছি যে মানে রেফরি ক্যামে, তো রেফরি ক্যামে দেখা যাচ্ছে যে একটা কর্নার ডিফেন্ড করতে মার্কাস তুরাম গেছেন, মার্কাস তুরামকে মার করছেন তার ভাই তুরাম। তো এই দুই তুরাম যখন একে অন্যের সঙ্গে এই লড়াইটা চালাচ্ছেন, তখন কমেন্টেটর আবার বলছেন যে বোধহয় এরা দুজন রেফরিকে বোঝাচ্ছেন যে এইগুলো আমরা বেডরুমে করে এসেছি। মানে আরো 20 বছর আগে আমরা যখন শুতে যেতাম তখন সম্ভবত আমরা এই ধরনের ভাইয়ে ভাইয়ে যে ধরনের ঝামেলাগুলো লাগে। এই ম্যাচের যদি শুরু থেকে আসি, ইউভেন্টাস কন্ট্রোলড একটা ওয়েতে ম্যাচটা শুরু করেছিল, যেখানে ইন্টার মিলান হয়তো কিছুটা সময় বলটা ধরে টরে রেখে একটু আক্রমণে উঠছিল, কিন্তু তাদেরকে কখনো মনে হয়েছে কনসার্ন, মানে ইউভেন্টাসকে মনে হয় নাই। এবং যখন ইউভেন্টাস ফার্স্ট গোলটা করলো, লয়েড কেলি অফ অল পিপল, তিনি ওই গোলটাতেও, ওইটাকেও আপনি এই ম্যাচের ওয়ান অফ দ্য বেস্ট গোল বলতে বাধ্য। মানে এই ম্যাচে আপনার দেখার মতো বা মনে রাখার মতো 4-5টা গোল আছে। এইটা গেল। এরপরে আপনার চালানোলুর বা পায়ে, যেটা তার উইকার ফুট, তিনি গোল করলেন। এরপরে ওই পাশে আরেকটা তুরস্কের ফুটবলার ইয়েলদিজ, তিনি আরেকটা ওটা 25-30 গজ হবে, সেখান থেকে শট করে গোল করলেন। সম্ভবত ইয়ান সোমার আরেকটু ভালো করতে পারতেন সম্ভবত। এরপরে স্কোর লাইন 2-1, ইউভেন্টাস এগিয়ে। এই ম্যাচে মনে হচ্ছে ইন্টার মিলান আর বোধহয় ফেরা হবে না, এরকম একটা পরিস্থিতি, মানে খুবই প্রফেশনাল পারফরমেন্সের দিকে যাচ্ছিল ইউভেন্টাস। যখনই চালানোলু আরেকবার গোল করলেন এবং ওয়াটার স্ট্রাইক, ওটা আরো বেটার, মানে ফার্স্টে চেস্ট রিসিভ, ধরুন ওখান থেকে যে সেই গোলটা হয়ে যাবে এটা মনে হয় ইউভেন্টাসের কোনো ফুটবলার কল্পনা করেন নাই। এবং ওই ভলি, ওটা ঠেকানোর আর কারো কোনো সাধ্য নাই, হলো 2-2। এবার আসেন কর্নার কিক, 76 মিনিট। বারবার তুরাম একটা গোল করলেন, বাবা লিলিয়ান তুরামকে দেখানো হইলো যে বাবা দেখছে যে মার্কাস তুরাম গোল করে, মার্কাস তুরাম কোনো সেলিব্রেশনও নাই, ভাইয়ের এগেইনস্টে গোল করছে, মনে হয় সেলিব্রেশন নাই। ওমা একটু পরে ছোট আরেক কর্নার কিক, ওই পাশে আরেক ভাই গোল করে। এরপরে দেখি যে লিলিয়ান তুরাম হাসতেছেন, মানে উনি বুঝে উঠতে পারতেছেন না কি করবেন। মানে গেল 3-3। ম্যাচ এইখানেই তো শেষ হয়ে যাওয়া উচিত। আমরা ভাবতেছি লিলিয়ান তুরামকে নিয়ে আমরা আলোচনা করব। এর কতগুলো গল্প, তুরস্ক একবার আসে ফ্রেঞ্চ ব্রাদার্স, এরপরে শেষে গিয়ে এই 19 বছর বয়সী ফুটবলার আরেকটা কি অদ্ভুত গোল করলেন। মানে এই ম্যাচে আপনি কতগুলো লং রেঞ্জে গোল দেখেছেন, আপনি সেটা আসলে চিন্তা করেন। মানে ওই দুইটা হেডার বাদ দিয়ে সবগুলোই হচ্ছে সেই জিনিসটা আপনি দেখেছেন। এবং আমার গতকালকে যখন ম্যাচটা হচ্ছে আপনার রেজাল্টটা করলাম, তখন হচ্ছে আমার শরীফুল হকের কথা আমার মনে পড়েছিল, কারণ এই সিজনের সিরিয়ার প্রেডিকশনে তিনি ইউভেন্টাসকে চ্যাম্পিয়ন করেছেন। দেখেন আপনি, ইউভেন্টাস 3 ম্যাচের কোনো তাদের পয়েন্ট লুজ নাই। 3 ম্যাচে নাপোলির সাথেও তারা হচ্ছে সমানভাবে 9 পয়েন্ট তাদের আছে। এবং ইগর তুদোর হচ্ছে আপনার একটা ম্যাসিভ চেঞ্জ আসলে এই দলটাকে নিয়ে করছেন, সেটা ইউভেন্টাসের খেলা দেখে বোঝা যাচ্ছে। এবং আমি তো ইউভেন্টাসকে মনে হয় 4-এ মনে হয় রাখছিলাম। এটা মনে হচ্ছে যে বিরাট বড় একটা ভুল হয়ে গেছে 3 ম্যাচ দেখেই আমার কাছে, স্পেশালি কালকে আরো বেশি মনে হয়েছে। হয়তো ভ্লাহোভিচ গোল করার নাই, কিন্তু ভ্লাহোভিচের কাছ থেকে ভ্লাহোভিচ তো আছেন এই দলটায়, ধরেন হচ্ছে গোল যে কোনো সময় তিনি করবেন, যা দরকার সেইগুলা কিন্তু পাওয়া গেছে। ইন্টার মিলান অন্যদিকে, মানে দে আর আ স্ট্রাগলিং সাইড এই মুহূর্তে। তাদের মিডফিল্ড বলতে ওই অর্থে কিছু নাই, ওই চালানোলুরা গোল করছেন ঠিকই, কিন্তু মিডফিল্ডটা ফাঁকা হয়ে থাকে। লাউতারোকে কালকের ম্যাচে আমি ওই অর্থে খুঁজে পেলাম না আসলে।
ইউভেন্টাসের এই জয়টা শেষ দিকে গিয়ে যেটা পেয়েছে এটা ইন্টারকে এমন চাপে ফেলেছে যে ক্রিশ্চিয়ান কিউ এখন টানা 2 ম্যাচ হারলেন। এইটা একটা বড় ধরনের সেটব্যাক আসলে তার জন্য, এবং ইন্টার মিলান এখান থেকে কই যায় এদিকে অনেকের নজর থাকবে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও আসলে রয়েছে, বিগ ম্যাচ, সেখানে প্রেসারটা ইন্টারের উপর আরো বেড়ে যাবে, সেটা ধরেই নেওয়া যায়। সেটাই। আর নাপোলি তারাও জিতেছে 3-1 গোলে ফিওরেন্তিনার বিপক্ষে, যেখানে গোল করেছেন হু এলস, রাসমুস হয়লুন্ড। আর তাতে 9 পয়েন্ট নিয়ে নাপোলি আর ইউভেন্টাস এই মুহূর্তে সবার উপরে আছে। এসি মিলানের ম্যাচ রয়েছে আজ রাতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.